পাবনায় একই দিন দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে ওই দুজনের মধ্যে একজন দাদি এবং অপরজন নাতনি। পুলিশের ধারণা ধর্ষণের পর নাতনিকে হত্যা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার ভবানীপুর গ্রাম থেকে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে। তারা হলেন সুফিয়া বেগম এবং তার নাতনি জামিলা খাতুন। পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। বাড়ি থেকে দাদির এবং প্রায় ৫০০ গজ দূরে একটি সরষে ক্ষেত থেকে নাতনির লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যেই ময়না তদন্তের জন্য দুজনের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধার ছেলে ঢাকায় কাজ করেন। বাড়িতে দাদি ও নাতনি থাকতেন। স্থানীয়দের ভাষ্য, মৃতদেহে রয়েছে বেশ কিছু আঘাতের চিহ্ন। রাস্তা দিয়ে লোক যাইতেছিল, বলতেছে ওই অমুক জায়গায় জয়নালের মাকে কারা যেন কুবায়ে মেরে ফেলে রেখে গেছে। আমি তখন সকাল ৮টা বাজে, আমি তাড়াতাড়ি করে উঠে গেঞ্জিরা গায়ে দিয়ে চোখ মুখ না ধুয়েই ওইভাবেই উঠে চলে আসি। আস্তে আস্তে আমার অর্ধেক রাস্তা আসার পরে একজন বলতেছে যে খালি জয়নালের মা না, জয়নালের মেয়েকেও ওই মাঠের মধ্যে মেরে ফেলে রেখে গেছে। তাই আমি আসার পরে জয়নালের মা আমার ফুবু হয়, ওটা আমাদের মেয়ে হয়, ঠিক আছে, ভাতিজা হয়। তো এসে দেখে যে ফুবু গেটের সামনে পড়ে রয়েছে, স্টেপ অনেক জায়গায় দাগ আছে, কুবানোর দাগ দেখছি। তবে নাতনি ও দাদির এই জোড়া খুনের বিষয়ে প্রাথমিকভাবে কোনো তথ্য দিতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা একাধিক অপরাধী থাকতে পারে এই হত্যাকাণ্ডের পেছনে। পুলিশ বলছে জড়িতদের দ্রুতই আনা হবে আইনের আওতায়। কভার এবং আনকভার পুলিশ পার্সোনাল কাজ করতেছে। আমরা বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে ইয়ে করতে আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটার যে বৈশিষ্ট্য সমূহ আমরা আসলে এক্সপার্টের বক্তব্য, তাদের ওপিনিয়ন, পাশাপাশি আমাদের আরো তদন্তের যে সামগ্রিক অবস্থা, এটা আমরা জেনে আপনাদেরকে বলবো। যে অপরাধ যেভাবে একে নিয়ে আসে একাধিক থাকতেও পারে, বাট আমরা কনক্লুসিভ বলতে পারতেছি না। বাট মানুষ ঘটনা ঘটেছে, যারাই ঘটে এটা জঘন্য একটা কাজ করেছে। স্থানীয়দের ভাষ্য, সকালে প্রতিবেশীরা বাড়ির উঠানে দাদির লাশ দেখতে পান। নাতনিকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তারা। এক পর্যায়ে পাশের একটি সরষে ক্ষেতে কিশোরীর লাশ খুঁজে পান তারা। জোড়াখুনের এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বাসিন্দারা জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।